ববি হাকিম সংখ্যালঘু মুসলমানদের একটা আইকন। ববি হাকিম ছাড়া বাংলার কোনো কাজ হবে না। ববি হাকিমের প্রতি যদি অবিচার করা হয়, বাংলার সংখ্যালঘু মুসলিমরা মেনে নেবে বলে আমার মনে হচ্ছে না। কিন্তু বাংলার গ্রামগঞ্জের মানুষের হৃদয়ের মধ্যে ববি হাকিম আছে। শোভন চট্টোপাধ্যায় তো আর ববি হাকিম, আসমান জমিন ডিফারেন্স। ববি হাকিম হচ্ছে বাংলার মানুষের একটা হৃদয়ের হৃৎপিণ্ড। বিশেষ করে পশ্চিমবাংলার মুসলমানদের একটা বড় মুখ এবং কলিকাতা মানুষের একটা বড় মুখ। পশ্চিমবাংলার মানুষ যখনও কোনো বিপদে আপদে মুসিবতের মধ্যে পড়ে যায়, পশ্চিমবাংলার মানুষ দৌড়ে গিয়ে ববি হাকিমের কাছে হাজির হয়। ববি হাকিমের কর্তব্য অনুযায়ী যতটুকুন কাজ ওনার করার দরকার উনি করেন। বিশেষ করে আমরা মুসলিম সংখ্যালঘু, জলশোভন যখন মেয়র ছিল, জলশোভন মেয়র সংখ্যালঘু মুসলিমদের কোনো পাত্তা দিত না এবং সংখ্যালঘু মুসলিমদের দেখলে একটা মুখ ঘুরিয়ে নিয়ে তো, এবং দলে কাকে কি করবে না করবে এটা মমতা ব্যানার্জির তানার কাজ। কিন্তু বাংলার মুসলিমরা যেমন একদিকে মমতা ব্যানার্জিকে দেখে, ঠিক আর একদিকে ববি হাকিম সাহেবকে দেখে। ববি হাকিম সাহেব আমি নিজে চোখে দেখেছি, বাংলার সংখ্যালঘু মুসলিমরা যে কোনো বিষয় নিয়ে তাঁর কাছে যায়, তিনি তার সুরা করে এবং বিবেচনা করে সেই কাজ করে। এবং উনি যে কাজগুলো করে আমি নিজে দেখেছি। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাঁর সঙ্গে অনেক আলোচনা করে নিয়ে উনি সিদ্ধান্ত নেয়। ববি হাকিম ছাড়া বাংলার কোনো কাজ হবে না। কেন ববি হাকিমের প্রতি যদি অবিচার করা হয়, বাংলার সংখ্যালঘু মুসলিমরা মেনে নেবে বলে আমার মনে হচ্ছে না। কারণ একদিকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার অভিভাবিকা, তাঁকে মানুষ বিশ্বাস করে, ঠিক সেই ধরনের জনাব ফেরহাদ হাকিম সাহেব, ববি হাকিম সাহেব তাঁকেও ঠিক সেই ধরনের বিশ্বাস করে বলে আমি মনে করি। ববি হাকিম সংখ্যালঘু মুসলমানদের একটা আইকন, এটা আমি বলতে পারি 100%। বাংলায় গ্রামগঞ্জে কতটা পড়বে ঠিক আমি জানি না, কিন্তু বাংলার গ্রামগঞ্জের মানুষের হৃদয়ের মধ্যে ববি হাকিম আছে। আর কলিকাতায় তো কোনো কথাই হবে না। কেন আমি শুরু থেকে দেখছি ববি হাকিমকে যখন মমতা ব্যানার্জি পদ দিয়েছে, সেই পদ দেওয়াটা এই তৃণমূলের কিছু লিডার তারা ভালো চোখে দেখছে না, তারা হিংসার চোখে দেখছে। তারা হিংসার চোখে দেখছে, কারণ ববি হাকিম একটা মুসলমান বলে মনে হয়। ববি হাকিম
বাংলার মুসলমানদের একটা মুখ বলে আমি মনে করি।